ঘরের সব থেকে বড় অংশ এবং ভূমিকা যে পালন করে সেই যদি ঘরে অসুস্থ থাকে কার কি কোনো কিছু করতে ভালো লাগে। গত 1 মাস ধরে আমাদের উপর দিয়ে ঠিক তেমনই একটা ঝড়ঝাপটা তানহা বুড়িকে নিয়ে হসপিটাল টু বাসায় এইভাবেই আমাদের দিন কাটছে। তার মধ্যে আজকের এই দিনটা ছিল আমাদের জন্য একটা পরীক্ষার দিন। আজকে ওর রিপোর্ট দেওয়ার দিন ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরা ভালো নেই, গত কয়েকটা মাস ধরে আমাদের উপর দিয়ে একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে। তবে যত যাই হোক না কেন, আমাদের খারাপ সময়টা তখনই খারাপ হয়ে যায় যখন আমাদের বাসার আপনাদের সবার প্রিয় ছোট্ট তানহামনি অসুস্থ হয়ে যায়। কারণ পুরো বাসাটাকে ওর কথায় ওর জোর গলাতে মাতিয়ে রাখে ও। সারাদিন ওর হইচই আর দুষ্টমি এই নিয়ে আমাদের সময় তো অনেকদিন ধরে আমরা হসপিটালে আর বাসায় ওকে নিয়ে শুধু দৌড়াদৌড়ি করছিলাম। তার মাঝখানে আমাদের সময় হয়ে উঠে নেই যে আমরা ঘরটাকে একটু গুছাবো বা কিছু। হিসাব করলে একটা সপ্তাহ পুরো আমরা কোনো বিছানার চাদরও চেঞ্জ করার সময় তো ওকে হসপিটাল থেকে নিয়ে আসলাম। ভাবলাম যে ও অনেকটাই ভালো ছিল। আমরা ভাবলাম হয়তো বাসায় আনার পর বাকিটা সুস্থ হয়ে যাবে। তবে ওকে আনার পর ওর পরিস্থিতি আবারও ঠিক আগের মতোই হয়ে গেল। হঠাৎ করে প্রচুর জ্বর হতে শুরু করলো। কি করব কিছুই বুঝতে পারিনি। তাই আবার ওকে হসপিটাল নেওয়ার জন্য আজকে খুব ভোর ভোর ঘুম থেকে উঠি। মা তো টেনশনে কোনো কাজ হাতেই নিতে পারছিল না। তাই আমি আর কি নিজ হাতে সব বিছানা গোছালাম। এখন এই যে দুপুরে রান্নাটা করব। ও আচ্ছা, আপনাদের সাথে তো আমার পরিচয় হলো না। আমি হলাম আপনাদের প্রিয় ছোট্ট তানহামনির আপু। ও তো আর ভিডিও মেক করে ভয়েস দেওয়ার মতো অবস্থাতেই নেই, তাই ওর হয়ে আজকে ব্লগের ভয়েসটা আমি দিয়ে দিলাম। যাই হোক, তারপরে হলো ওর ফেভারিট চিকেনটা রান্না করতেছি, কারণ ও মোটামুটি চিকেনটা এখন খেতে চাচ্ছে। অন্য কোনো কিছুতে ওর মুখে কোনো রুচিই নেই। তাই ভাবলাম যে রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই বের হব, কারণ বাসায় আসতে কখন আসবো তার কোনো ঠিক নেই। তো আমি এখানে সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলা কষাবো। তারপরে মাংসগুলা ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই ফাঁকে আমি দেখে আসবো যে তানহা বুড়ি কি রেডি হচ্ছে নাকি। আমি গিয়ে দেখলাম যে সে রেডি হয়নি। তারপর আমার রান্না হওয়ার পর সে খাওয়া দাওয়া করতেছে। আম্মু ওকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, বাট ও তো খেতেই চায় না। অসুস্থ অবস্থা না, ও ভালো থাকতো কোন দিন নিজ ইচ্ছে খাইছে ও নিজেও বলতে পারবে না। তারপর ও খাওয়া দাওয়া শেষ, এখন যাবো ওকে রেডি করতে। তো ওর মাথায় যে জট পাকানো, এটা আমার পক্ষে সম্ভব না, এটা আম্মু খুলে দিচ্ছে। তারপর ও সুন্দর করে মাথায় 2টো বেনি করে দিলাম, রেডি করে দিলাম ছোট্ট পরিটাকে। তারপর ওকে নিয়ে উঠে পড়লাম গাড়িতে। যাই হোক, রাস্তায় এই দিন আমাদের খুবই ভাগ্য ভালো ছিল, কারণ এই ঢাকা সিটিতে এরকম আমি কখনোই যাইতে পারিনি এত সহজভাবে একটা সিগন্যালও। আমার তো মনে হচ্ছিল যে ইতিহাসে প্রথমবার ঢাকা সিটিতে কোনো সিগন্যাল ছাড়া স্কয়ার হসপিটালে চলে আসতে পারলাম। তো এখানে আসার পর ও দুষ্টমি করতেছিল, একটা টিস্যু পেপারে কি জানি বানাচ্ছিল। আমি ভাবলাম যে সুন্দর করে একটু ভিডিও করে রাখি। তারপর ও ডাক্তারের সিরিয়ালের জন্য ওয়েট করতেছিলাম। যাই হোক, আমরা সেদিন সিরিয়াল না দিয়ে স্কয়ারে চলে গেছিলাম। আমার আব্বুর একটা ফ্রেন্ড ছিল পরিচিত, সে বলল যে আসেন আমরা যেভাবে হোক দেখাই দিব। আঙ্কেলটাকে আল্লাহ নেক হায়াত দান করুক, ওনার কারণে আমরা সিরিয়াল ছাড়া ভালোভাবে ডাক্তারটা দেখাতে পারি। তারপর ওখানে যাওয়ার পরে তানহা বুড়িকে করোনা পরীক্ষা দেয় এন্ড আদার্স অনেকগুলা টেস্ট দেয়, কারণ ওর যেহেতু আবার জ্বর আসছে। সেটা কেন সেটা কেউ জানে না। তানহাকে আমরা কখনো ফুলের টোকাও রাখতে দেই না। তার মাঝখানে ওর হাতে এই পর্যন্ত কয়েকশো বার সুই ফোটানো হয়ে গেছে। জানি না কবে ও সুস্থ হবে, কিছুই ভালো লাগতেছে না। তারপর হঠাৎ করে হসপিটালে ওর বমি বমি শুরু হচ্ছিল। তারপর আমরা ওইখানে আর কিছু খাই নাই, সিএনজি নিয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় আসার পর বুড়ির আবদার যে ওর এখন একটু ভালো লাগতেছে, ওকে একটু হোয়াইট পাস্তা করে দিতাম। ওর 2টো জিনিসই খুব ফেভারিট, এক হোয়াইট পাস্তা আর এক মোমো, তাও আবার আমার হাতে। যাই হোক, তারপরে আমি আবার বাসার নিচে যাই। হোয়াইট পাস্তা আমাদের বাসায় যেহেতু ওই দিন পাস্তা ছিল না, আমি আবার নিচে যাই। বাসার নিচে গিয়ে আবার ওর জন্য 1 প্যাকেট পাস্তা নিয়ে আসি। দেন হলো পাস্তা রান্নাটা স্টার্ট করি। তো যেভাবে দেখলে, প্রথমে কিছু পানি ফুটিয়ে নিলাম, তারপর ওইখানে পরিমাণ মতো লবণ, তেল সবকিছু দিয়ে পাস্তাটাকে ভালোভাবে লাড়াচাড়া করে নিলাম। এখানে আমি খুব সুন্দর করে 2 রকম করে পেঁয়াজ কেটে নিচ্ছি। তারপরে এখানে শুকনো লঙ্কা, যাকে আপনারা চিলি পিক্স বলে চিনেন, সে চিলি পিক্স গুলো সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। তারপরে পাশে আবার একটু ময়দা রাখলাম। 3টি উপকরণই আমার এই হোয়াইট পাস্তা রান্নাতে লাগবে। তারপর আমি সবকিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে, এখানে পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে, তাই ওটাকে ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে আবার এটাকে পরিষ্কার করে নিলাম। যাই হোক, অনেকে হোয়াইট পাস্তা রান্না করার সময় 2-3টে ভুল করে। সেটা হলো, সবার 3টা কোশ্চেন থাকে। এক হলো পাস্তায় কেন লবণ কম লাগে, আর পাস্তা কেন লেগে যায়। তো এটার কারণ হলো অবশ্যই পাস্তা সেদ্ধ করার সময় লবণ এবং তেল দিতে হবে।
হবে এই সমস্যার সমাধান। তো আমি এখানে আবারও বাটার নিয়ে নিলাম, কারণ আমার বাটারটা না দিলে এটা পুরো রান্নাটাই বাটারের উপর নির্ভর করে। বাটার দিয়ে আমি বাটারের মধ্যে পেঁয়াজগুলোকে হালকা আঁচে ভেজে নিব, খুব বেশি না। অবশ্যই পেঁয়াজগুলোকে একদম লাল করা যাবে না, হালকা একটু ব্রাউন হলে এটা নামাই নিতে হবে। আমি পেঁয়াজ উঠিয়ে নিয়ে তারপর আবার বাটার দিচ্ছি। এবার বাটার দিচ্ছি তার কারণ আমি এই বাটারে একটু ময়দার গুঁড়া ছেড়ে দিব। তো যাই হোক, আমার বাটারটা ভালোভাবে গলা হয়ে গেছে, এখন আমি ময়দা ছেড়ে দিলাম। ময়দাটা যত বেশি দিবেন তত বেশি পাস্তার ঘনত্ব হবে, তবে আমি আজকে একটু পাতলা করেই রান্না করব, কারণ প্রতিদিনই ক্রিমি পাস্তাটা রান্না করা হয়, মানে আমি রান্না করে থাকি। তো ও অনেকটা অসুস্থ, তাই ক্রিমি পাস্তা রান্না করলে ওর হেলথের জন্য এটা অবশ্যই খারাপ, তাই আমি একটু পাতলা করে, মানে সবকিছু একটু কম কম করে ইউজ করব। যত বেশি ইউজ করবেন পাস্তার থিকনেস ততই ঘন হবে। তো তারপরে আমি পাস্তাটার ময়দাটা যখন একটু ভাজা হয়ে গেল, তারপর এখানে পরিমাণ মতো দুধ আর হলো যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। একটু লাড়াচাড়া করে আমি তার মধ্যে চিজ দিয়ে দিয়েছিলাম। চিজ দেওয়ার পরে আর একটু হালকা লাড়াচাড়া করে আমি তার মধ্যে পাস্তাটা ঢেলে দেওয়ার পর অবশ্যই ভালোভাবে লাড়াচাড়া করে করে এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করলে পাস্তাটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। যাই হোক, এই যে তৈরি হয়ে গেছে হোয়াইট পাস্তা, এটা খুবই ইয়ামি ছিল। আমি এই পাস্তাটাতে ক্রিমি ভাবটা একটু কম রেখেছিলাম যেহেতু ও অসুস্থ ছিল। তবে আমি শামুক স্টাইলের এই পাস্তাটা ফার্স্ট টাইম রান্না করি, এটার ভিতরে যে এত গ্রেভি ঢুকে যায় এটা আমি আগে জানতাম না। আজকের ব্লগটা এই পর্যন্তই, অবশ্যই সামনে আরো ভালো কিছু ব্লগ নিয়ে আসবো আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।